सबकी निगाहें जो मिल भूल भर के बुआ है सुनिए आशिक बनाया आशिक बनाया आशिक बनाया अपने। হে মাই কিউটি ওয়াইটি জান পাখিরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। যারা যারা ভিডিওটা দেখছো সবাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড হ্যাঁ, ভিডিওটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবা না। তোমাদের একটা লাইক আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। অনেক কথা বলে ফেলেছি, চলো ভিডিওটা শুরু করি। লেটস স্টার্ট দ্য ভিডিও। জাঙ্কুকের এত কঠিন কথাগুলো তের মাথার 3 হাত উপর দিয়ে গেল। কিছুই বুঝতে পারলো না সে। চিবুক নামিয়েছে গলায়, অষ্ট উল্টে গাল ফুলালো। জাঙ্কুক সূক্ষ্ম দৃষ্টিতে দেখছে। আবার রাগান্বিত কণ্ঠে জাঙ্কুক বলে উঠল, এখন যে সময়টা কাটাচ্ছিস সে সময় আর কখনো আসবে না। আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দে। তে এবার মুখ ফুলিয়ে শ্বাস নিল, ধীরে কণ্ঠে ডাকলো, জাঙ্কুক ভাই। সহসা জাঙ্কুক তীব্র রাগ বিলীন হয়ে গেল। ভ্রু কুঁচকে শান্ত চোখে তাকালো অষ্টাদশীর দিকে। অতঃপর মৃদু ঘামে কণ্ঠে শুধু বলল, এই মুহূর্তে যেন এক আকাশসম ভালোবাসা আবেগ অনুভূতি মিশে আছে। তে অতর্কিত তাকালো জাঙ্কুকের অভিমুখে। এই মুহুর্মুর মেশানো ঘুম শোনার জন্য তে আমিত্ব জাঙ্কুকের ডাকতে ইচ্ছে করি। তে সারা জীবন জাঙ্কুকের কানের কাছে জ্ঞান জ্ঞান করবে। জাঙ্কুক প্রত্যুত্তরে শুধু বললেই হবে। এসব ভেবে অষ্টাদশীর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠছে। জাঙ্কুক পুনরায় গম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? জাঙ্কুকের কণ্ঠে তে অনিন্দিত কল্পনাতে অবসান হলো। এক সেকেন্ডে গায়েব হলো ঠোঁটের কোণে মিষ্টি হাসি। চিবুক নামালো জাঙ্কুকের মুখ থেকে। অষ্টপুট নেড়ে নম্রভাবে বলল, জাঙ্কুক ভাই আপনি একটু তাড়াতাড়ি বাসায় আসবেন প্লিজ। অকস্মাৎ কথাটা বলে ফেললো তে, কিন্তু পরপরই শুরু হলো কাঁপাকাঁপি। বুকে দুকবুকানি বেড়ে যাচ্ছে। আল্লাহ জানে জাঙ্কুক থাপ্পড়ই দেয় কিনা। সহসা দুহাত নিজের গালে রাখলো তে। জাঙ্কুক ধমক দিতে নিয়ে তের এমন কাণ্ডে কপাল কুঁচকালো। ঢুক গিলে সহসা চাপা কণ্ঠে বলল, কেন? অষ্টাদশীর গালে হাত রেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি বাসায় না ফিরলে আমার ঘুম আসে না। কথাটা বলেই দু চোখ বন্ধ করে কপাল কুঁচকে দাঁতে দাঁত চেপে ধরল তে। জাঙ্কুক প্রশস্ত নেত্র চাইল অষ্টাদশী দেখে। তে হালচাল দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে, কিন্তু অষ্টাদশীর চোখ বন্ধ থাকায় শব্দহীন সেই হাসি দেখতে পেল না। জাঙ্কুক নিগড় দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে, যেন এই দৃষ্টি সহজে কাটানো সম্ভব না। কয়েক মুহূর্ত চলল এভাবে। কিছুক্ষণ পর জাঙ্কুক ফোনে কল আসার মনোযোগ নষ্ট হলো। পকেট থেকে ফোন বের করলো। অফিসের কল তৎক্ষণাৎ রিসিভ করলো। 30 সেকেন্ড হবে হয়তো, আর কথা বলে রেখে দিল। এত করেতে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু গাল থেকে হাত নামায়নি এখনো। জাঙ্কুক কল কেটে পুনরায় শক্ত কণ্ঠে বলল, আমার তাড়াতাড়ি অফিসে যেতে হবে। আমার খাওয়া শেষ হওয়ার আগে তোকে যেন খাবার টেবিলে দেখি। এই বলে করিডোরের দিকে পা বাড়ালো জাঙ্কুক। তে পেছন থেকে কোমল কণ্ঠে আবারও ডেকে বলল, জাঙ্কুক ভাই। জাঙ্কুক সহসা উত্তর দিল, মোটা ছোট্ট তের বুকে বারবার যেন ধাক্কা লাগছে। কোমল কণ্ঠে বলল, বললেন না তো তাড়াতাড়ি আসবেন কিনা? জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকালো। তের সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললো। জাঙ্কুক কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আসতে পারি যদি আমার কথা মানিস। আর কিছু না বলে দ্রুত পায়ে নেমে চলে গেল। জাঙ্কুক এত সহজে মেনে নিয়েছে ভেবেই তে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে। দ্রুত ফ্রেশ হয়ে চুলগুলো ঠিকঠাক করে হুটুপুটি করে নিচে নামতে লাগলো। হাসি মুখে এসে বসলো জাঙ্কুকের বিপরীতে। একবার দেখলো জাঙ্কুককে, প্লেটের দিকেও তাকালো কিছুক্ষণ, কিন্তু ততক্ষণে জাঙ্কুকের খাওয়া শেষের দিকে। তে খাওয়া শুরু করতে করতে জাঙ্কুকের খাওয়া শেষ করে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে চলে যাচ্ছে। তে এক মুহূর্ত তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে, তারপর স্বাভাবিক হয়ে খেতে শুরু করলো। জাঙ্কুকের এত কথার মধ্যে স্টাই যেন বারবার কানে বাজছে তে। সবগুলো কথাই মনে পড়ছে। খাওয়া শেষ করে রুমে গিয়ে শুয়ে শুয়ে জাঙ্কুকের কথা ভাবছে। তে মনে মনে নিজেকে প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর নিজেই দিচ্ছে। সবশেষে সব প্রশ্নের একটাই উত্তর পেল। জাঙ্কুক ভাই চাই আমি ভালোভাবে পড়াশোনা করি, তার মানে এতেই জাঙ্কুক ভাই খুশি হবেন। আজ থেকে আমি সিরিয়াসলি পড়াশোনা করব। তারপর দেখবো জাঙ্কুক ভাই আমার সাথে ভালো কথা বলে কি না। কিছুক্ষণ শুয়ে থেকে সহসা পড়তে বসলো। তে কিছুক্ষণ জোরে পড়লো। তে সবসময় জোরে পড়ে। তে পড়লে করিডোর থেকে তা শোনা যায়। পাশাপাশি সুগা এবং জাঙ্কুকের রুম থেকেও মোটামুটি শোনা যায়। গোসল, নামাজ, কোচিং, টিউশন সবকিছু সময় মতো করছে তে, যেন জাঙ্কুক আর রাগ দেখাতে না পারে। কি সব ধ্বংসের কথা বললো, এসব কথা কঠিন কথা যেন আর শুনতে না হয়। জাঙ্কুক যেন সর্বদা কোমল ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলে, আর কিছুই বলতে হবে না। এদিকে মনোনয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। সুগাদের এমপি দলীয় প্রতীকে মনোনীত হয়েছে।
পার্টি অফিস থেকে শুরু করে এমপির বাড়ি পর্যন্ত হইচই শুরু হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে সব গণহারে মিছিল দিচ্ছে। প্রথমবারের মতো মনোনীত হয়েছে এমপি। সুগা সভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সদস্যরা মিষ্টি খাওয়াচ্ছেন সবাইকে। এক পর্যায়ে এমপির বাড়িতে গেল সুগা, আরো 2-4 জন। এমপির মেয়ে হাসিমুখে সুগার সামনে এসে দাঁড়ালো। বাবা মনোনয়ন পেয়েছে, এতে মেয়ের খুশির সীমা নেই। কিন্তু সুগার মেয়েকে দেখে কিছুটা ঘাবড়ে গেছে। জাঙ্কুক ভাইয়া গত রাতে বুঝিয়ে গেল, তারপরও যদি মেয়ে পাগলামি করে আর সেটা এমপির নজরে পড়ে, সুগা শেষ। সুগা কিছুটা ভীতু গলায় বলল, কিছু বলবেন? এমপির মেয়ে হাসি মুখে উত্তর দিল, হ্যাঁ ভাইয়া। সুগা কপাল কুঁচকে বলল, কি? এমপির মেয়ে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, আই এম সরি ভাইয়া, আমি আপনাকে এই কিছুদিন অনেক জ্বালিয়েছি। আপনি এতবার বলেছেন জাঙ্কুক ভাইয়ের গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমি বিশ্বাস করিনি। গতকাল জাঙ্কুক ভাইয়াই বলে গেছে উনার জীবনে অন্য কেউ আছে। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আর কোনোদিনও উনার সামনে উনার কথা জিজ্ঞেস করব না। আপনাকেও আর বিরক্ত করব না কখনো। আপনি অনেক ভালো। আমি চাই আপনি আব্বুর জন্য সর্বোচ্চ চেষ্টা করুন, যাতে আব্বু এমপি হতে পারে। সুগার চোখ ছানা পড়া হয়ে গেল। মনে মনে বলছে, বাহ ভাইয়া বাহ, তোমার 2 মিনিটের কথা আমার 15 দিনের সমস্যা সমাধান করে দিল। ইউ আর গ্রেট ব্রো। হাসি মুখে বলল, তুমি যে বুঝতে পেরেছো এতেই আমি খুশি। এটুকু বলে মেয়ের দিক থেকে বিদায় নিয়ে এমপির সাথে দেখা করতে চলে গেল। বর্ষাকাল শুরু হয়ে গেছে, কিন্তু এখনো বৃষ্টি শুরু হয়নি। আজ বিকেল থেকে আকাশে মেঘের গর্জন। তে কোচিং শেষ করে বাসায় এসেছে। মেঘের গর্জনের শব্দে তে পড়তে ইচ্ছে করছে না, তাই ব্যালকনিতে দাঁড়িয়েছে। গধূলি বেলায় টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়েছে। তে ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তার মানুষের ছোটাছুটি দেখছে। সবাই ছুটছে নিজস্ব গন্তব্যে। তে ব্যালকনি থেকে হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়ার চেষ্টা করছে। বৃষ্টির ফোঁটা স্পর্শে তে সমস্ত অনুভূতিরা বিচরণ করছে। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ছিটে ফোটাতে চোখে মুখে পড়তেই হুঁশ ফিরল অষ্টাদশীর। ব্যালকনি থেকে রুমে চলে গেল। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে বিছানায় বসলো। মোবাইলের ডাটা অন করতে একটা নোটিফিকেশন আসছে। ফেসবুকে ঢুকতে সামনে আসলো জাঙ্কুক ভাইয়ের পোস্ট। অফিসের ব্যালকনি থেকে ছবি তোলা। ফোটায় ফোটায় বৃষ্টির পানি জমে আসছে হাতে। সাথে বৃষ্টি নিয়ে সুন্দর একটা ক্যাপশনও দিয়েছে। এই মনোযোগ দিয়ে ছবিটা দেখছে। অনুভূতিটা যেন নাড়াচাড়া দিয়ে উঠছে মনের ভেতর। জাঙ্কুকও বৃষ্টিতে ভাত ভিজিয়েছে, তার মানে জাঙ্কুক ভাইয়েরও বৃষ্টি ভালো লাগে। ভাবতে লাজুক হাসলো তে। নিজেও ভালো লাগাগুলো যদি ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তাহলে আর কি লাগে। সন্ধ্যার পর ঘন্টা 2-1 পড়াশোনা করলো তে। বৃষ্টি বেশি থাকার কারণে জিজু আপু আসবে না বলেছেন। বাড়ির কর্তারা বাড়ি ফিরে এসেছে সেই বৃষ্টির শুরুর দিকে। গাড়িতে চলা বৃষ্টি করায় বৃষ্টি ছুতেই পারেনি ওনাদের। সুগা হই হুল্লোড় করে বাড়িতে ফিরেছে ঘন্টা খানেক আগে। ইয়নজুন ডাকছেন সবাইকে খাবার খাওয়ার জন্য। তে নেমেই একবার দেখলো ডাইনিং টেবিলের দিকে। জাঙ্কুক এখনো ফিরেননি, বাকি সবাই আছেন। তে পা বাড়ালো টেবিলের দিকে। তখন এই কাক বেজা হয়ে ফিরছে জাঙ্কুক। মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার অবস্থা। তে চেয়ারে হাতল ধরে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুকের এই অবস্থা দেখে জিহ বলে উঠলেন, কিরে এই বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন? বৃষ্টি কমলে আসতে পারতে। জাঙ্কুক চুল ঝাড়তে ঝাড়তে উত্তর দিল, অফিসে বসে থাকতে ইচ্ছে করছিল না। সিঁড়ির দিকে চলে যাচ্ছে। জিন ডেকে বলেন, তুই কি এখনই খাবি নাকি পরে খাবি? জাঙ্কুক সিঁড়ির দিকে উঠতে উঠতে উত্তর দিল, 5 মিনিটে আসছি আমি। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা হালকা গোলাপি রঙের শর্ট হাতার টি শার্ট সাথে কালো ট্রাউজার পরে নিচে নামলো। ততক্ষণে যে হোক আরএম চলে গেছেন। সুগা খাওয়ার শেষের দিকে। জাঙ্কুক চেয়ার টেনে বসতে নিলে তে নজর পড়ে জাঙ্কুকের দিকে। এই প্রথমবার জাঙ্কুক শর্ট হাতার টি শার্টে পরেছে, তাও আবার সাদা কালো রং বাদে। তে শব্দহীন হেসে উঠল। দৃষ্টি তার জাঙ্কুকের নিবিদ্ধ। জাঙ্কুক বসে বলল, কংগ্রেচুলেশন, গো অ্যাহেড, বেস্ট অফ লাক। তে দৃষ্টি আবার সুগার দিকে যায়। সুগা খুশিতে গদগদ হয়ে উত্তর দিল, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জাঙ্কুক এবার কিছুটা চিন্তিত স্বরে বলল, ওই বিষয়টা কি সমাধান হয়েছে? এবার সুগাও হাসি মুখে জবাব দিল, জি ভাইয়া, আমার কাছে ও মাপ চেয়েছে। তে মনোযোগ দিয়ে 2 ভাইয়ের কথোপকথন শুনছিল। সহসা উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? জাঙ্কুক তের দিকে তাকিয়ে উত্তর দিল, সুগার নেতা দলীয় মনোনয়ন পেয়েছে। তেও এবার খুশি মনে ভাইকে অভিনন্দন জানায়, সাথে তুয়া আর আবিরও অভিনন্দন জানায়। তুয়া মজা ছলে বলে উঠল, ভাই আমাদের ট্রিট দিবা না? সুগা বলল, কি ট্রিট চাস বল। তে তৎক্ষণাৎ বলে উঠল, এখন ট্রিট লাগবে না, জিতলে পরে বড় করে ট্রিট খাবো। সুগা বলল, ঠিক আছে, আজকে তাহলে আমার পক্ষ থেকে তোদের নুডলস ট্রিট দেবো রাত 10টায়। তুয়া বলে উঠল, তুমি রান্না করবো ভাইয়া? সুগা দাঁত বের করে হাসলো আর বলল, হ্যাঁ আমি রান্না করবো, সাথে ভাইয়া থাকবে। জাঙ্কুক অকস্মাৎ কপাল কুঁচকে ঠাট্টা সরে জবাব দিল, ইস
তুই ট্রিট দিবি কেন? আমি হেল্প করব। আনন্দ যেমন তুই করে আসছিস, এখন কষ্টটাও তোকেই করতে হবে। সুগা ভ্রুগুটি এক পলক তাকালো জাঙ্কুকের দিকে, তারপর বলল, ঠিক আছে আমিই করব। তোমাদের আমার রুমে রাত 10টায় দাওয়াত। তে তু আর আবিরও একবার বলে উঠল, ইয়াহু। সুগা আপটে বলে, এই থাম চুপ কর তোরা। বড় আব্বু আর আব্বু শুনলে সব আনন্দ মাটির চাপা দিয়ে দিবে। তিনজনেই থেমে গেল। সুগা খাওয়া শেষ করে উঠে গেল। তে খাচ্ছে আর জাঙ্কুককে একটু পর পর দেখছে। কয়েকবার দেখার পর হঠাৎ জাঙ্কুক চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো দুজনে। তে তখনও শান্ত চোখে তাকিয়ে আছে। তের চাউনি দেখে জাঙ্কুক কপাল কুঁচকালো, কিন্তু তের দিকে নজর নেই। তু আর আদি খাচ্ছে, তাই জাঙ্কুক কোনো কথা না বলে টানা 2 থেকে 3 বার ভ্রু নাচালো। এতক্ষণে তের আবেশ কাটে। লাজুক হেসে মাথা নিচু করে ফেলে। মাথা নিচু করেই খাবার শেষ করলো। রুমে গিয়ে আবারও পড়তে বসলো তে। জাঙ্কুক খাওয়া শেষ করে কিছুক্ষণ মা, মামুনি আর কাকিয়ার সাথে গল্প করলো। এত রাতে বাড়ি ফেরার তাদের সাথে ঠিকমতো কথাই হয় না ছেলেটার। গল্প শেষে নিজের রুমে যাওয়ার পথে কানে বেশি আসে তের পড়ার শব্দ। মুচকি হেসে রুমে চলে গেল। রাত 10টার পর সুগার রুমে সামনে হাজির হলো তে। বিছানার উপর বসে আছে তুয়া আর আবির। সুগা খাবার পরিবেশন করছে। তে ঢুকতে নিলেই সুগা বলে উঠল, বনু বসার আগে ভাইয়াকে একটু ডেকে আসবি প্লিজ। আর হ্যাঁ, জোরে ডাকিস না, আব্বুর কানে গেলে খবর আছে আমার। তে মলিন হাসলো। মনের ভিতর দুকপুক শুরু হয়ে যাচ্ছে তে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল জাঙ্কুকের রুমের দিকে। দরজা খোলাই ছিল। তে দরজা থেকে উকি দিল ভেতরে, কিন্তু রুমে কেউই নেই। দৃঢ় পায়ে ভেতরে ঢুকে ব্যালকনির দিকে পা বাড়ালো তে। জাঙ্কুক গ্রিলে হাত রেখে তাকিয়ে আছে আকাশের পানে। বৃষ্টি কম, তবে আকাশে মেঘের গর্জন হচ্ছে আর কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। তের খুব ইচ্ছে করছে জাঙ্কুকের পাশে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করবে, তাই চুপচাপ জাঙ্কুকের পাশেই দাঁড়িয়ে পড়েছে। একটু পর পর বিদ্যুৎ চমকানো দেখে আটকে উঠছে তে। দিনের বেলা বৃষ্টি তার যতই পছন্দ হোক না কেন, রাতের বেলা বৃষ্টি হলে তে কখনোই ব্যালকনিতে বের হয় না। শব্দের মাত্রা তীব্র হলে কানে আঙ্গুল দিয়ে ঘুমায়। আজ সাহস করে রাত 10টায় জাঙ্কুকের পাশে তো দাঁড়িয়েছি, কিন্তু বিদ্যুৎ চমকানো দেখে বারবার বুক কাঁপছে অষ্টাদশীর। জাঙ্কুক তখনও দুর্বেদ্য দৃষ্টিতে চেয়ে আছে অসীম দূরত্বে। সহসা বলে উঠল, মনে জোর নেই তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? তে জাঙ্কুকের দিকে তাকালো, কিন্তু জাঙ্কুকের অভিব্যক্তি বোঝা গেল না। তাকিয়ে আছে আকাশের পানে। জাঙ্কুকের কি এই সব দিকে চোখ আছে? তে আস্তে আস্তে বলল, ভাইয়া ডাকছে, বলছে আপনাকে। জাঙ্কুক স্বাভাবিক কণ্ঠে বলল, তুই যা, আমি আসছি। তে রুমে ঢুকতে নিতেই ঠাডার শব্দ হয়, সাথে বিদ্যুৎ চলে যাওয়ার চিৎকার দিয়ে উঠল। জাঙ্কুক দুহাত এগিয়ে সহসা তের হাত চাপটে ধরে বলল, কি হয়েছে, ভয় পাইছিস? জাঙ্কুক পুনরায় বলল, তুই ভেতরে ঢুক, আমি আছি, ভয় পাইস না। তে দুহাতে আঁকড়ে ধরল জাঙ্কুকের হাত। গুটি গুটি পায়ে ভেতরে ঢুকলো। জাঙ্কুক এক হাতে বিছানার উপর থেকে ফোনটা নিয়ে ফ্ল্যাশ জ্বালালো। তে তখনও শক্ত করে দড়িয়ে আছে জাঙ্কুকের হাত। ফোনের আলো